নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে 7 নং-এর 3টি অঙ্ক। আগের ক্লাসে আমরা ওই অনুপাতগুলো দিয়েছিলাম এবং সূত্রগুলো দিয়েছিলাম। আগের ভিডিওতে বলা হয়েছিল যে এগুলো ছাড়া আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো সমাধান করতে পারবো না। তো বন্ধুরা, আজকে যারা নতুন আছো তারা অবশ্যই এই অনুপাতগুলো আবারও লেখা আছে, এই ভিডিওতেও আছে, তোমরা অবশ্যই এই অনুপাতগুলো শিখে নিবা এবং সূত্রগুলো শিখে নিবা। এগুলো ছাড়া আমরা 9 দশমিকের অঙ্ক অর্থাৎ ত্রিকোণমিতি একেবারেই পারবো না। তো চলো বন্ধুরা, এইগুলো ব্যবহার করে আমরা আজকে 7 নংয়ের অঙ্কগুলো করব। তো 7 নংয়ের অঙ্কগুলো কিভাবে করতে হবে সাথেই থাকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, আমরা প্রথমত খ নাম্বারের যে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ করতে হবে, অর্থাৎ বাম পক্ষে যাই আছে না কেন এটাকে কাজ করে আমাদের অন বানাতে হবে। ডান পক্ষে অন আছে, আমাদের অন বানাতে হবে। আমরা প্রথমত লেফট হ্যান্ড সাইডটা লিখি। সাইন এ বাই কোসেক এ প্লাস কজ এ বাই সেক এ। বন্ধুরা, এখানে আমরা কি করব? আমরা এই মুহূর্তে চিন্তায় পড়ে গেলাম যেটা কিভাবে সমাধান করতে হবে। আগের 6 নংয়ের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমরা জাস্ট কেবল এরকম ছিল, 1 বাই কোসেক থিটা শুধু সাইন থিটা লিখেছিলাম, তারপর 1 বাই সেক থিটা কস থিটা লিখেছিলাম, মানে এভাবেই জাস্ট লিখেছিলাম যে ভগ্নাংশ আছে পূর্ণ অংশটা লিখেছিলাম। বাট এই অঙ্কটিতে একটু ফলো করো, এখানে কিন্তু ওই রকম নেই। এই অঙ্কটিতে একটু ভিন্ন রকম, অর্থাৎ উপরে 1 নেই, অর্থাৎ ওই যে ভগ্নাংশ আকারে 1 বাই সেক থিটা 1 বাই কোসেক থিটা ওই রকম কিছুই না, এটা একটু ভিন্ন। তো এটা কিভাবে করতে হবে, এটা আমরা কিভাবে সমাধান করব, এই যদি হয় চিন্তা, এর সমাধানও আছে, দেখে নাও। আমরা প্রথমত এই সাইনকে এভাবে লিখব 1 বাই কোসেকে প্লাস কসকে এভাবে গুণাকারে লিখব, তাহলে উপরে থাকবে 1 বাই সেকে। জি, আমরা জানি যে এখানে পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ কিছু আর এখানে ভগ্নাংশ কিছু, এই দুইটার গুণের সময় ওই পূর্ণ সংখ্যাটি বা এই অনুপাতটি সাইনে এটা অনের সাথে গুণ হবে। তো অনের সাথে গুণ হলে অন আর সাইনে গুণ হলে সাইনেই হবে, অর্থাৎ আমাদের পূর্বের লাইনটি আমরা খুব সহজে পেয়ে যাব। তো বন্ধুরা, আমরা এখানে সাইনে ইন্টু 1 বাই কোসেকে পেলাম, আবার কজেকে এখানে গুণাকারে লেখার মাধ্যমে আমরা কজে ইন্টু 1 বাই সেকে পেলাম। এইবার আমরা তো লিখতেই পারি যে 1 বাই সেকে মানে কজে এবং 1 বাই কোসেকে মানে সাইনে। আমরা এভাবে লিখতে পারি সাইনে ইন্টু 1 বাই কোসেকে হচ্ছে সাইনে প্লাস কজে ঠিক রাখলাম 1 বাই সেকে হচ্ছে কজে। এবার একটু লক্ষ্য করে দেখো, সাইনে ইন্টু সাইনে দুইটাকে গুণ করলে আমরা পাবো সাইন স্কোয়ারে প্লাস কজে ইন্টু কজে আমরা গুণ করলে পাবো কস স্কোয়ারে। তাহলে আর 1 প্রমাণ করতে দেরি কোথায়? আমরা তো জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এখানে পেয়ে গেলাম সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, সুতরাং আমরা 1 লিখতে পারি। এটাই হচ্ছে RSS। বন্ধুরা, এই হচ্ছে ডান পক্ষ, আশা করি বুঝতে পেরেছো। তো বন্ধুরা, চলো এবার আমরা পরের অঙ্কটি দেখে নিই। পরের অঙ্কটি খ নম্বর অঙ্কে লেখা আছে LSS ইকুয়াল সেকে বাই কজে মাইনাস 10a বাই কটে প্রমাণ করতে হবে বল। তো আমরা এটাকে কিভাবে করব? একইভাবে ওই অঙ্কের মতো আগেরটির মতো সেককে সামনে গুণাকারে লিখব, তাহলে উপরে দেখবে 1 বাই নিচে দেখবে কজে মাইনাস 10কে যদি আমরা সামনে লিখি 1 বাই কটে হবে। দেখো বন্ধুরা, যদি অনুপাতগুলো অলরেডি শেখা হয়ে যায়, ধারণা হয়ে যায়, তো তোমরা বুঝতেই পারতেছো যে সেকে ইন্টু 1 বাই কজ মানে সেকে মাইনাস 10a 1 বাই কট মানে 10a। আমরা যদি গুণ করি সেকে সেকে গুণ করলে হবে সেক স্কোয়ারে মাইনাস 10a 10a গুণ করলে হবে 10 স্কোয়ারে।
দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 হয়, তাহলে sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে অবশ্যই আমরা 1 লিখতে পারি। প্রমাণ হয়ে গেল, আমাদের ডান পক্ষ হয়ে গেল আর এইচ এস। তো বন্ধুরা এই ছিল খ নাম্বার অঙ্কের সমাধান। বন্ধুরা এবার আমরা পরের অঙ্কটি দেখে নেব। পরের অঙ্কটি গ নাম্বার অঙ্ক, একটু মনোযোগ দিবা। এই অঙ্কটি একটু বড়। এলএসএস ইকুয়াল 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ, এই হচ্ছে বাম পক্ষ। এটাকে প্রমাণ করতে হবে ডান পক্ষ 1। তো আমরা কিভাবে করব, এখানে আমরা এই ভগ্নাংশকে ঠিক রাখবো, আর এখানে আমরা এই কোসেককে সাইন বানিয়ে ফেলবো। আমরা জানি এখানে আমাদের একটু মাথায় কাজ করতে হবে যে আমরা জানি যে এভাবে ভগ্নাংশে যোগ করার সময় যদি হর একরকম থাকে তাহলে যোগ করাটা একটু সহজ হয়। আমরা এখানে হর দুই রকম আছে, 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস কোসেক স্কোয়ারে। আমরা একরকম করার চেষ্টা করব। প্রশ্ন হতে পারে যে আমরা কিভাবে বুঝবো যে এটা এক হবে বা এক কিভাবে করব। হ্যাঁ, আমরা এখানে একটু ফলো করে দেখি। কোসেক মানেই হচ্ছে 1/sin, অথবা সাইন মানেই হচ্ছে 1/কোসেক। তাহলে সাইন থেকে আমরা কোসেকে যেতে পারতেছি, অথবা কোসেক থেকে সাইনে আসতে পারতেছি। আমরা এখানে সাইন ঠিক রাখবো আর কোসেককে রূপান্তর করে সাইনে নিয়ে যাব। যেহেতু আমাদের রাস্তা জানা আছে, আমরা করে ফেলবো, চিন্তার তো কিছু নেই। তো চলো আমরা একটু করে দেখি। কোসেক স্কোয়ার একে যদি আমরা সাইনে নিই তাহলে আমাদের লিখতে হবে 1/sin স্কোয়ারে। আমরা জানি যে কোসেক এ হচ্ছে 1/sin এ, তাহলে কোসেক স্কোয়ার এ হবে 1/sin স্কোয়ারে। এখন আমরা যদি এখানে এটুকু টিকিয়ে রাখি, আর এখানে যদি আমরা 1 লিখে নিচে sin স্কোয়ার লিখে যোগ করি পূর্ণ অংশ আর ভগ্নাংশ। পূর্ণ অংশ এবং ভগ্নাংশ যোগ করার উপায় হচ্ছে ভগ্নাংশের নিচে যে হর থাকবে সেই হরকে এভাবে লিখতে হবে। লেখার পর এই যে পূর্ণ অংশের সাথে এটাকে গুণ করতে হবে। তাহলে 1 এর সাথে গুণ করলে সাইন স্কোয়ারই হবে, প্লাস এই সাইন স্কোয়ারকে এই সাইন স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে 1 হবে, 1 এই 1 এর সাথে গুণ করতে হবে, তাহলে 1ই হবে। এবার আমরা লিখব এটা যেভাবে আছে সেভাবেই। আর এখানে এই যে এটাকে যদি আমরা মেন ভাগ চিহ্ন বিবেচনা করি তাহলে আমরা এরকম একটা নিয়ম জানি যে কথার কথা আর কি, মেন ভাগ চিহ্নের উপর যাদেরকে তাকেই লিখতে হয়, গুণ করতে হয় মেন ভাগ চিহ্নের পরিবর্তে, এবং এই নিচের ভগ্নাংশকে উল্টিয়ে দিতে হবে। মানেটা হচ্ছে এরকম, সাইন স্কোয়ারে বাই, আমরা 1টা আগে লিখে ফেলি, এই 1টা আগে, তারপর সাইন স্কোয়ারে লিখি, কোনো অসুবিধা নেই, যেভাবে আছে সেভাবে লিখলেও। তো আমরা যদি লিখি এইরকম হয় যে মেন ভাগ চিহ্নের উপর যা আছে তা মেন ভাগ চিহ্নের পরিবর্তে একটা গুণ, আর নিচের ভগ্নাংশটাকে উল্টায় দিতে হবে। সাইন স্কোয়ার দেখো উপরে লিখেছি, আর সাইন স্কোয়ার এ প্লাস 1কে নিচে লিখেছি, যদিও একটু সাজিয়ে লিখেছি। অর্থাৎ সাইন স্কোয়ারে প্লাস 1 ছিল, লিখেছি 1 প্লাস সাইন স্কোয়ারে। তো বন্ধুরা চলো এরপরের লাইনটি আমরা দেখে নিই। 1, আসলে 1কে লিখতে হয় না, আমরা যদি এখানে 1টাকে না লিখি তবুও হবে। এখানে আরও একটি টেকনিক কাজ করে, মেন ভাগ চিহ্নের পরে নিচে যদি কোনো ভগ্নাংশ থাকে এই ভগ্নাংশের হরটাকে উপরে লিখলেই হবে। উপরে 1 ছিল, 1 এর সাথে সাইন স্কোয়ার গুণ করলে সাইন স্কোয়ারই হয়। তাহলে আমরা সর্বশেষ লাইনটি এটি পাই। এখন একটু ফলো করে দেখো, দুটি ভগ্নাংশের হর একই রকম। আমরা এখন যোগ করে নেব। তো যোগ করলে এভাবে একটা টার্ম দিতে হবে, আর এই দুইটা হর থেকে একটা হর নিতে হবে, যেহেতু সেম। আমরা একটি হর নেওয়ার পর এই হর দ্বারা এটাকে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে গুণ করলে 1ই হবে, প্লাস এই হর দ্বারা এই হরকে ভাগ করলে 1ই হবে। উপরে সাইন স্কোয়ার আছে, 1 এর সাথে সাইন স্কোয়ার গুণ করলে সাইন স্কোয়ারই হবে। একটু ফলো করে দেখো, উপরে 1 প্লাস সাইন স্কোয়ারে, নিচে 1 প্লাস সাইন স্কোয়ারে। সুতরাং আমরা লিখতে পারি 1, ভাগ করলে আমরা 1 লিখতে পারি। বন্ধুরা এটি আমাদের RHS, রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের গ নাম্বার সমস্যাটির সমাধান। তো বন্ধুরা একে একে সব কয়টি অঙ্কের সমাধান করে দেখিয়ে দিলাম। বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো, আর বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আর বন্ধুরা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।
বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।